গল্পের সুর চ্যানেলে এখন আপনাদের পড়ে শোনাব শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প, এই জীবনের পাওয়া। আর গল্প পাঠে আমি আপনাদের সাথে থাকব রোমানা নুপুর। নিভৃত এক পল্লী কুটিরে স্বামীর ঘর করিতে আসিয়া নববধূ চিঠি লিখিতেছিল তাহার এক অন্তরঙ্গ বন্ধুকে। বেলা তখন দুপুর। মেয়েটির পিঠের উপর চুল খোলা, মাথার ঘোমটা খসিয়া পড়িয়াছে। মেঘের গায়ে বিদ্যুতের মতো কালো চুলের গোছার উপর লাল রঙের চওড়া শাড়ির পাড়, অসামান্য রূপসী। জনবিরল পল্লীর এই পোড়োবাড়ির মাঝখানে তাহার সে মলিন মুখখানি দেখিলে অশোক বনে নির্বাসিতা সীতার কাহিনী মনে পড়ে। শাশুড়ি ননদ দুজনেরই জ্বর, দুজনেই দুখানা খাট পাতিয়া উঠোনের রোদ্রে পড়িয়া আছে। স্বামী সম্প্রতি টুকি তবলা বাদ্য শিক্ষা করিতেছেন এবং তাই লইয়া গায়ের যাত্রার আখড়া ঘরে তিনি 24 ঘণ্টা পড়িয়াই থাকেন। আজও ছিলেন। এই সুযোগে বধূ তার চিঠিখানি শেষ করিতে বসিল। 3 দিন বসিয়াও সেখানি সে শেষ করিতে পারিতেছে না। বানান করিয়া করিয়া ধরিয়া ধরিয়া তাহাকে লিখিতে হয় না। লেখাপড়া সে বেশ ভালোই জানে, তবে কিনা অত্যন্ত সন্তর্পণে তাহাকে লিখিতে হয়। ধরা পড়িলেই সর্বনাশ। বধূ লিখিল, ভাই সোনা, আজ যদি আমি মরি তোর দুঃখ হবে, হয়তো কাঁদবি। আমার কথা মনে হলেই তোর কষ্ট হবে, কিন্তু বেশি দিন সে কষ্ট থাকবে না। 2 দিন বাদেই আবার সব ভুলে যাবি। আমি তো তোকে চিরকাল বলে এসেছি, স্বামী যদি মনের মতো না হয়, তাকে যদি আমি ভালোবাসতে না পারি, তাহলে মরব। বিষ খেয়ে হোক, যেমন করে হোক মরব। আমার সব কষ্টের কথা তোকে লিখলাম। আমার এ খবর একমাত্র তুই ছাড়া আর কেউ জানবে না, জানাতে পারবো না। তুই হয়তো ভাববি আমি বড় দুর্বল, কিন্তু আমার অবস্থায় তুই যদি পড়তিস, তাহলে তুইও মরতে চাইতিস। মরণ ছাড়া আমার আর কোনো উপায় নেই বোন, আমি মরব। শাশুড়ি বমি করছেন, আমায় উঠতে হলো। আমার চিঠি যদি আর তুই না পাস, জানবি আমি মরেছি। ইতি তোর সুশি। 3 বছর পরের কথা। শাশুড়ি মরিয়াছে, ননদ বিধবা হইয়াছে। নববধূ এখন পুরাতন, মরেও নাই, বিধবাও হয় নাই। তুলসীতলায় বসিয়া বধূ আবার আর একখানি চিঠি লিখিতেছিল। দোয়াতে কালি ছিল না, গ্রামে কালি পাইবার উপায় নাই। ছোট একটি কাঁচের বাটিতে একটুখানি আলতা গুলিয়া সে লিখিতে বসিল, সোনা ভাই, আজ 3 বছর তোকে চিঠি লিখিনি, অথচ তুই আমায় অনবরত চিঠি দিয়েছিস। আমার 2টি ছেলে আর একটি মেয়ে হয়েছে। ছেলে 2টির জন্য ভাবিনে, কিন্তু মেয়েটি বড় কুৎসিত হয়েছে ভাই। আমার পেটে যে এমন ছেলে মেয়ে হবে কে জানত। মেয়েটির একটি চোখ নেই, ছেলেটির মধ্যে একটি বোবা। কি যে করি কিছুই বুঝতে পারছি না সোনা। আমার চিঠি না পেলেও আমায় চিঠি লিখিস ভাই, তোর চিঠি পেলেও অনেকটা শান্তিতে থাকি। এই পর্যন্ত লিখিয়াই সে থামিল। সম্মুখে একটা পুকুরের পাড়ে কোথায় কোন গাছের মাথায় একজোড়া ঘুঘু ডাকিতেছিল। এক মনে সে তাহাই শুনিতে লাগিল। আরও 8 বৎসর পরে রোগশীর্ণ ক্ষয় ক্ষীণ দেহ লইয়া একটি মেয়ে পুকুর হইতে জল লইয়া আসিতেছিল, কোমরে কলসি। অতি কষ্টে সে তার ভাঙা বাড়ির দরজায় আসিয়া দাঁড়াইতেই নোংরা একটি ছেলে মা মা বলিয়া কাঁদিতে কাঁদিতে তাহার কাছে ছুটিয়া আসিল। উঠানের উপর তাহার স্বামী একটা ভাঙা তবলায় চাঁটি মারিয়া যন্ত্রটা ঠিক করিয়া লইতেছিল। 3টি ছেলে তাহাকে ঘিরিয়া খাবো খাবো করিতেছে।
ঘরের ভেতর সেই বোবা ছেলেটি জ্বরের ঘোরে বেহুশ হইয়া পড়িয়া আছে। কানা মেয়েটি উনান ধরাইতেছিল। 7টি সন্তানের জননী এখন আর সেই 11 বৎসর পূর্বের নববধূকে চিনিবার উপায় নাই। চিঠি সে আর লিখিতে পারে না, লিখিবার প্রয়োজনও হয় না। দরজার পাশ দিয়া গায়ের মেঠো রাস্তার উপরে ধান বোঝাই একটা গরুর গাড়ি সশব্দে পার হইয়া যাইতেছিল। বাদগ্রস্ত রোগীর আর্তনাদের মতো গাড়িটার গিঁটে গিঁটে বিশ্রী শব্দ উঠিতেছে। গরু দুইটা বুড়া, সর্বাঙ্গে ক্ষত, পাঁজরাগুলি বাহির হইয়া পড়িয়াছে। গাড়িটা তাহারা টানিতে পারিতেছিল না, তবু সেটা না টানিলেই নয়। দরজার কাছে আসিয়া মেয়েটি একবার সেই দিক পানে তাকাইল। ছেলেটা তখনও চিৎকার করিতেছিল। তাহার গালে একটা চড় মারিয়া দিয়া বলিল, চাচাস নে। ছেলেটা আরও জোরে কাঁদিতে কাঁদিতে তাহার বাবার কাছে গিয়া লাফাইতে লাগিল। তাহার বাদ্যযন্ত্রটা তখন ঠিক হইয়াছিল। মুখে সে কিছুই বলিল না। ঘাড় নাড়িয়া কি একটা গদ বাজাইতে বাজাইতে হঠাৎ তাহার সোমের ফাঁকে লোহার হাতুড়িটা তুলিয়া লইয়া মেয়েটির দিকে সে ছুঁড়িয়া মারিল। লোহার হাতুড়ি স্ত্রীর পায়ের হাড়ে লাগিয়া দূরে ছিটকাইয়া পড়িল। কোনো কথা না বলিয়া সে খোঁড়াইতে খোঁড়াইতে রান্নাঘরের চালাই গিয়া কাঁখ হইতে কলসিটা নামাইয়া চুপ করিয়া বসিল। সম্মুখে একটা বাঁশ গাছের পাশ দিয়া ক্যাচ ক্যাচ করিয়া গরুর গাড়িটা তখনও পার হইতেছে। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখে একটি ছোট গল্প, এই জীবনের পাওয়া। আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।